everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি আবার আমাদের লাঞ্চের যে রেসিপি সেই রেসিপির আমি দুটো তোমাদের কাছে শেয়ার করছি। একটা হচ্ছে আমি এখন করছি লাউ শাকের চচ্চড়ি। তো লাউ শাকের চচ্চড়ি করতে গেলে আমি এখানে দিয়েছি কড়াতে সর্ষের তেল, এটা দিলাম পাঁচফোড়ন দিলাম আর দেবো একটু শুকনো লঙ্কা, তো এইখানে আমি লাউ শাকটা কেটে নিয়েছি। দেখো এটা হচ্ছে লাউ শাক, আর লাউ শাকের সঙ্গে এটা দিলে খুব ভালো হয়, অল্প একটু পালং শাকও আছে। আর এতে আমি এখন দেবো হিং। এতে দিলাম হিং। এবারে এখানে প্রথমে যে সবজিগুলো আছে কি কি আছে দেখো, কুমড়ো, মূলো, বেগুন, আলু আর শিম, 4 রকম সবজি আছে। আমি প্রথমে সবজিগুলোকে একটু অল্প করে একটু ফ্রাই করে নেব। ফার্স্টে দিলাম কুমড়ো, তারপরে দিলাম মূলো, একসঙ্গে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম শিম, তারপরে হচ্ছে আলু, আর এটা হচ্ছে বেগুন। সমস্ত সবজিগুলোকে আমি একসাথে দিয়ে দিয়েছি। এটা হোক, আমি এটা কভার করে দিচ্ছি। আচ্ছা, এইদিকে আমি তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে প্রনস। তো আমি প্রনটাও আবার একটা সাইডে করে দিচ্ছি। ওকে, এটা আমি আজকে করব প্রনের রেসিপিটা, মানে একটু ক্যাপসিকাম দিয়ে মানে বানাবো প্রন কারি উইথ ক্যাপসিকাম। দিস ইজ সো টেস্টি। ওকে, তো আমি দেখো এই প্যানটা নিয়ে নিয়েছি। এই প্যানেতে আমি তেল দেওয়া আছে। আগে প্রনগুলোকে একটু সটে করে নিচ্ছি হালকা করে। তেলটা গরম হোক। এটা এখন হতে টাইম লাগবে, তো এটা আমি এখন কভার করে দিলাম। আর এইখানে তেলটা আগে ভালো করে গরম হোক। তো প্রনটা এটা আমি বলতে পারি আজকে যে প্রনের রেসিপিটা গার্লিক প্রন উইথ ক্যাপসিকাম। বিকজ যে প্রনটা আমি বানাচ্ছি, মানে প্রন কারি যেটা বানাচ্ছি, সেটাতে আমি গার্লিকের মানে গার্লিকটা বেশি থাকবে, গার্লিকের পরিমাণটা বেশি থাকবে। তো তাতে কি হয়, খুব টেস্টি, মানে একটা নতুন ধরনের টেস্ট আসে। গার্লিক অ্যান্ড করিয়েন্ডার লিভস, মানে ধনে পাতা আর হচ্ছে রসুন, এটা বেশি পরিমাণে দিলে টেস্টটা খুব ভালো হয়।
হচ্ছে। এবার আমি এখানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এই যে প্রনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রনটা খুব এদিকে সবজিগুলো আমি দেখি, সবজিগুলো এতে আরেকটু তেল লাগবে, অল্প তেল। ননস্টিক করা তো তেল বেশি লাগে না, তাহলে অনেকগুলো সবজি আছে তো সেই জন্যে তেলটা একটু লাগবে। লাউ শাকের সঙ্গে পালং শাক দিয়ে যে চচ্চড়িটা করা হয় এটা কিন্তু খুব ভালো হয় খেতে। যেমন লাউ মানে লাউ পাতার সঙ্গে পোস্ত দিয়ে করলেও যেমন আমরা জানি খুব ভালো হয় পোস্ত, তারপরে ছোটো ছোটো চিংড়ি মাছের সঙ্গে, তেমনি এটাও খেতে খুব ভালো হয়। প্রনটা দেখি, প্রনটা একটু একটু উল্টে উল্টে দিই। এবারে প্রনটা আমার মানে যে আমি বলেছিলাম সটে করা সেটা হয়ে গেছে। এবার তুলবো। এই যে দেখো তোমরা, এই প্রনটা আমি সটে করে নিয়েছি। এবারে প্রনটা এখন এতে ঢেলে দিলাম, দিয়ে এইবারে আমি প্রনটা এবার যে গার্লিক প্রন করবো সেটা করবো। এবার তো এবারে চচ্চড়ির সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ফার্স্টে এতে দিয়ে দেবো লাউ শাকটা। লাউ শাকটা এতে দিয়ে দিয়েছি। এবার এখন তো জল বেরোবে। এবারে লাল শাকের সঙ্গে আমি এই পালং শাকটাও দিয়ে দিলাম, অল্প। পালং শাক কিন্তু খুব বেশি নয়, অল্প দিয়ে দিলাম। এখন
আমি এতে দিয়ে দিলাম একটু নুন, অল্প করে নুন এখন দিয়ে দিলাম। এটাকে আমি এখন কভার করে দেবো। এবারে দেখো শাকের জলটা বেরিয়ে গেছে, শাকটা কমে এসছে। হ্যাঁ, তো এবার আমি এতে নুন মিষ্টি যা মশলা দেবার এতে দিয়ে দেবো। চচ্চড়িতে তো বেশি কোনো মশলা লাগে না, তো এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম এখানে। এবার নুন মিষ্টিটা, নুন তো দিয়েছি আগে, মিষ্টিটা এবার দেবো। আর দেবো, আমার আগে মিষ্টিটা দিয়ে নিই। নুন মিষ্টিটা অ্যাকর্ডিং খাওয়ার টেস্ট। তো নুন মিষ্টিটা সব বাড়িতে তো সমান খায় না, যা যে যেরকম পছন্দ করে। আর এবারে দেবো আমার এখানে হোমমেড যে মশলাটা আছে এটা দিয়ে দিলাম 1 চামচ, বেশি না। আমি এতে জল দিয়ে দেবো, জলও খুব বেশি লাগবে না, অল্পই লাগবে। জল দিয়ে দিলাম এতে। এইখানে এটা আমি এবার এইদিকে মানে কড়াটা এইদিকে আমি এই পাশের গ্যাসে সরিয়ে দিলাম। এবার এইখানেতে আমি মানে প্রনটা করে নেব। ওকে, তো ফার্স্টে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সানড্রপ। সানড্রপ দিলাম, আর দেবো, আর এতে দেবো ঘি। সানড্রপ আর ঘি দিয়েছি। আর একটা কথা, চচ্চড়িতে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম অল্প। এবারে আমি দেবো এতে একটা দালচিনি, দুটো ছোট এলাচ, লবঙ্গ, মানে গরম মশলা বলতে আমরা যেটা বুঝি। দিয়ে দিলাম। এবারে এখানে এই যে রসুনটা আমি পেস্ট করে মানে একটু থেঁতো করে হালকা করে থেঁতো করে রেখেছি, রসুনটা এতে দিয়ে দিলাম। রসুন তার সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিলাম।
পেঁয়াজ মানে পেস্ট করা আছে সেটা অল্প দিয়ে দিলাম। আর এখানে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, দেখো ক্যাপসিকামগুলো সাথে দিয়ে দিলাম। এটাতে নুন দেবো, মানে নুনটা চচ্চড়িতে কম লাগলো এই জন্য নুনটা দিলাম। একটু অল্প করে আমি মানে হলুদ একটু আরো দিয়ে দিলাম, আর একটু অল্প লঙ্কা সামান্য। তো এটা আবার কভার করে দিলাম। এটা এদিকে আমি প্রনের এটা নাড়ছি, তোমরা দেখো। এটাতে তোমাদের আমি দেখিয়েছি ম্যাক্সিমাম যে মানে কি বলবো, ম্যাক্সিমাম পেঁয়াজ আর রসুনের মধ্যে রসুনটাই বেশি, গার্লিকটাই মেন। এখানে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গার্লিক। তো এটাকে আমি বলতেই পারি গার্লিক প্রন। ওকে, তো এবার আমি একটু সানড্রপ দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক, এখন এটা একটু টাইম লাগবে। এটা আরেকটু মানে কি বলবো, পেঁয়াজটা আরেকটু মানে ব্রাউনিশ কালার এলে তখন আমি মশলাগুলো দেবো। এবারে আমি এতে আজকে দেবো একটু চিনি। আজকে একটু চিনি দিলাম। চিনি দিয়ে দিলাম এতে। আর একটুখানি এটা হবে। এই যে প্রনটা মানে গার্লিক প্রন, যে আমি মানে গার্লিক প্রন উইথ ক্যাপসিকাম যে আমি যেটা বানাচ্ছি, এটা কিন্তু মানে ভাতের সঙ্গে তো নিশ্চয়ই ভালো লাগে, বাট আই থিঙ্ক এটা মানে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, মানে বিশেষ করে পরোটা। আমি কালকে আমার ডিনারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এগ ভেজিটেবল পোলাও। এত সুন্দর খেতে হয়েছিল, মানে সো টেস্টি, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এবার পেঁয়াজটা এবার হয়ে এসেছে,
বেশিক্ষণ লাগবে না। আর একটা কথা বলে নিই যে মানে ভেজিটেবল পোলাও আমি যেটা দেখি, ভেজিটেবল বিরিয়ানি ইউটিউবে অনেক সময় দেখেছি, অনেকে করে, যার যে যেভাবে করে, মানে অনেকে দেখেছি দই মাখিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখে, বাট আই থিঙ্ক এটা সবজিগুলো ভেজে নিয়ে করলে বেশি ভালো হয়। মানে আমার এটা ওপিনিয়ন, দিস ইজ মাই ওপিনিয়ন। সবজিগুলো ভেজে নিয়ে করলে কি হয়, এই যে কপি, বিশেষ করে কপিটাকে না ভাজলে কপিটার মানে কি বলবো, কাঁচা কাঁচা একটা গন্ধ ছাড়ে। হ্যাঁ, তো আমি যখনই বাড়িতে করি এরমভাবে ভেজে করি। ওকে, দিস ইজ অনলি মাই ওপিনিয়ন। এইবারে আমি এতে মশলাগুলো দেবো। একটু এটা দেরি মির্চ, একটু ঝাল মশলা দিলাম, তারপরে দিলাম কাশ্মীরি মির্চ, তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম হিং, এবারে হচ্ছে দেবো কসুরি মেথি। কসুরি মেথি দিলে টেস্টটা একবারে অন্যরকম হবে খেতে। এবারে দেবো আমার হোমমেড মশলা, আর দেবো ধনে পাতা দিয়ে এটাকে আগে ভালো করে কষতে হবে। এবারে এর সঙ্গে দিয়ে দেবো টমেটো পিউরিটা, নো কাজু, অনলি বাড়িতে আমাদের রেগুলার যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, মানে রেগুলার আমরা যে রান্না করি সেইগুলো দিয়েই আমি করছি, বাট এটা খেতে খুব টেস্টি হয়। আমি কোনো কাজু কিন্তু ইউজ করিনি এতে, এমনিই ভালো লাগবে খেতে। এটাকে আগে, এতে যেহেতু টমেটোটা দিলাম সেই জন্য একটু এটা নাড়তে হবে, বিশেষ করে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। চচ্চড়িটা এবার দেখি, চচ্চড়ি ঢাকাটা এবার খুলে দিয়েছি, কারণ সেদ্ধ হয়ে গেছে, এগুলো সব সেদ্ধ। এখন ঢাকাটা খুলে দিলে তবে জলটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু ঘি দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে, তোমরা দেখতে পাচ্ছ কালারটা, দেখো দেখাচ্ছি, দেখো একদম রেড, কত সুন্দর কালার এসেছে। এবারে আমি জল দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে আগেটাকে একটু নাড়াচাড়া করি, টমেটোটা একটুখানি মানে হয়ে যাক, তারপরে আমি মাছগুলো দেবো। আর এতে দেবো আমি শাহি গরম মশলা,
জলটা দিয়েছি একটুখানি, এটা মানে টমেটোটা দেওয়া আছে তো মশলাটা একটু রেডি হয়ে যায়, তারপরে মাছটা দিয়ে দেবো। এটাও হয়ে এসেছে। আচ্ছা, এই যে দেখো টমেটো, এটা যে মশলাটা এটা হয়ে গেছে। এবার আমি এই প্রনগুলো এতে দিয়ে দিচ্ছি। প্রনগুলো সব দিয়ে দিলাম। একটু জল এবার আমি দিয়ে দিলাম। প্রনটা হোক, বেশিক্ষণ লাগবে না, সবই কষা আছে, মাছটাও হালকা আমি একটু সটে করে রেখেছিলাম। চচ্চড়িটা জলটা মূল। সো ফ্রেন্ডস, আমার চিংড়ি মাছ গার্লিক প্রন আমার হয়ে গেছে। গার্লিক প্রন উইথ ক্যাপসিকাম। তো আমার এটা কমপ্লিট রান্নাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার। লাস্টে আমি বাটার দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা। ওকে, তো আমি তোমাদের এবার দেখাচ্ছি এটা দিয়ে। সো ফ্রেন্ডস, এইটা ছিল আমাদের আজকের লাঞ্চের একটা রেসিপি, গার্লিক প্রন উইথ ক্যাপসিকাম। তো ওপর থেকে আমি ধনেপাতা গার্নিশ করে দিলাম। ওকে, দেখো, দিস ইজ সো টেস্টি রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করো। আমি যেভাবে মানে করলাম রেসিপিটা, দেখবে খেতে খুব ভালো হবে। এটা ভাতের সঙ্গে ভালো লাগে, লুচি পরোটা সবের সঙ্গেই ভালো লাগে। ওকে, তো আমার একটা রেসিপি আমি তোমাদের কাছে এখানে কমপ্লিট করলাম, গার্লিক প্রন উইথ ক্যাপসিকাম। ওকে, তো আমি এবার চচ্চড়িটা দেখছি। চচ্চড়িটা এবার এইদিকে নিয়ে আসি। চচ্চড়িটা হয়ে এসছে, বাট একটুখানি মানে জল আছে, অল্প জলটা মরে যাক, তারপরে আমি তোমাদের সামনে আবার দেখাবো। তো ফ্রেন্ডস, আমাদের যে লাউ শাক আর পালং শাক মিক্সড যে চচ্চড়িটা আমি বানালাম, সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। জল একদম শুকিয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে তোমাদের দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে লাঞ্চের দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। একটা হচ্ছে লাউ শাক আর পালং শাক আর ভেজিটেবলস দিয়ে চচ্চড়ি, আর এইটা হচ্ছে প্রন গার্লিক উইথ ক্যাপসিকাম কারি। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে, অবশ্যই
তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। ওকে, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।